ওগো আর থাকিলে চলবে না, আর থাকিলে চলবে না গো, আর থাকিলে চলবে না গো, আর থাকিলে চলবে না, লাগবো বলে গণগোলে। গানের হলো যবনিকা, ভক্ত শ্রোতার মন রাখা। গানে হলো যবনিকা, ভক্ত শ্রোতার মন রাখা। আজ হরি বাসরের এই মিলনে গান, জগায় মাধায়ের হবে অবতারণ। শুনবেন বসে 10 জন, গানের শেষে একটা বিষয় শেষ করে আবার নতুন বিষয় একটু বল গান গাইতে হবে। সব মালের ফ্রি আছে, তখন কবি গানও ফ্রি দিতে হবে, তাছাড়া চলবে না। কবি মজা বলে, কীর্তনের মজা খোলে। মেয়ে ছেলের মজা হয় বাবার বাড়ি গেলে, আর ছোট ছেলের মজা হয় স্কুলে ছুটি পেলে। এবার একটু মিলন গেছি নাকি দাদারা বলছিল একটু রস রস করে হোক, তারপরে শাস্ত্রের মাঝে হোক। ওরা শুনতে চাইছে লম্বা শুনতে। তাই হবে। আমি আজীবন হয় ব্রহ্মচারী, আজীবন হয় ব্রহ্মচারী, ব্রহ্মের তপস্যা করি। আছি একটা কপিন পড়ি, আমায় একবার দেখো না। আরে তুমি কি বলছো? তুমি কপিল পরে আছো, তোমাকে দেখতে বলছো? আরে তোমার সবটাই তো আমি দেখে ফেলেছি। যে কারণে হাতে লয়ে ফুলের মালা, আমি আসি আসি ফুলওয়ালা। হাতে লয়ে ফুলের মালা, আসি আসি ফুলওয়ালা। তোমার তো সবটাই আমি দেখেছি ব্রহ্মচারী। দেখে মন প্রাণ হলো উজ্জ্বলা, মন প্রাণ হলো উজ্জ্বলা। মালা গ্রহণ করো না। যে যা ব্যবসা করে তার সেই ব্যবসাটাই ভালো নাকি বলুন? আমাদের যেমন কটাদা মাইকের ব্যবসা করে। কটাদা তুমি মাইক চালাবার থেকে ধূপবাতি কোথা দাও গো? মেশিনে। ঠাকুররা পুজো করতে গেলে ধূপবাতি দেয় মন্দিরে। আমার ক্যাশিও ম্যান বাজাবার আগে ক্যাশিওতে ধূপবাতি দেয়, ঢুলিয়ে ঢোলে দেয়। আর তোমার যা মালা দিয়ে যে ব্যবসা তুমি করতে রে, ধূপবাতি গুঁজবা কোথা? মালার জায়গা তো গলাতেই, আমি যে মালা এ তো গলাতেই গুঁজি। ব্যবসা করতে গেলে ধূপবাতি দিয়ে তোমার বেরিয়েতে হবে, মালা তো এমনি নিলে হবে না। কত দামে বেচা কেনা, তোমার মুখে সেটা হবে সোনা। তোমার কত দামে বেচা কেনা, তোমার মুখে হবে সোনা। আমার কাছে খুলে বলো না তুমি, আমার কাছে খুলে বলো না। জানতে আছে সোনা। আমি গানের শেষে মিলে মিশে। আরে এই মালার জন্য কোনো দাম আছে নাকি? এই যে আমার হাসিটা, আমার মুচকি হাসি, আর তয়ুদের কুটে ঝিলিক রাশি, আর এ মালার জন্য দেখো হবে না কোনো না না। প্রেমের ঘর বাঁধবো দুজন না, হবে না মূলে নাতে না, প্রেমের ঘর বাঁধবো দুজন না। তুমি গোলা খানা বানাইয়ে দাও না, খানা বানাইয়ে দাও না। আর দিও না হৃদে যাবো না। গানের শেষে মিলে মিশে। মেয়েটা দেখতে ভালো সুন্দরী, মালা পরাবে আমার গলাতে,
তবে তার আগে জানতে হবে এর আগে কজনকে দিলে ক নম্বরে কাছে গেলে এর আগে কজনকে দিলে ক নম্বরে আমার কাছে গেলে একটু ভালো করে আমার কথা বুঝিয়ে দেখুন এর আগে কজনকে দিলে ক নম্বরে আমার কাছে গেলে এর আগে কজনকে দিলে ক নম্বরে আমার কাছে গেলে বলো দেখি কথা খুলে বলো দেখি কথা খুলে শুনবো এখন আর মনা গানের শেষে মিলে মিশে হ্যাঁ, মুনিবর কিছু মনে করো না, এখানে কেউ নাই যদিও তথাপি তোমাকে বলতে হবে বাধ্য হচ্ছে। যার যেমন ভাব, সেই পুকুরের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলে প্রস্রাব করছে, আর ওপরে থেকে একটা ছেলে বলছে "এ, তুই পুকুরের জলে কি করছিস?" আমি জানি না, মানে এ ছেলেটা মাঝে মাঝে পুকুরের জলে নেমে প্রস্রাব করে আর কি। তাই ও বলছে তুই জলে দাঁড়িয়ে কি করছিস আমি জানি। আমার এই মুনিবরের তাই হইল, ওই নম্বরের হিসাব তুমি করছো কেন? আজ মর তো ঘুরে গেলাম আমি, তুমি হলে মূল্যবান দামি। বড় ঘুরে এলাম আমি তুমি হলে মূল্যবান খানি তুমি তত্ত্বজ্ঞানী আবার ব্রহ্মজ্ঞানী, তুমি সাধকে হলে সাধিকাই হব আমি, মনে আমার বাসনা। আমি গানের শেষে মিলে মিশে আমার ঘর নাই বাড়ি নাই চাল নাই চুলো নাই মশারিও নাই না থাকলেই বা। আমার সাধিকা হইতে গেলে তত তাড়াতাড়ি হওয়া যাবে না কেন গো? কোন দেশেতে তোমার বাড়ি কোন দেশেতে তোমার বাড়ি বলো দেখিও নারী তোমার বাড়ি বলো দেখিও নারী ওরে বলো একটু প্রকাশ করি তুমি বলো একটু প্রকাশ করি আগে সেটা জাগে জানা গানের শেষে মিলে আমার বাড়ি শুনতে আমি তোমাকে বলছি তো, বর্ধপুরে তোমাকে দেখেছি, তার মানে এখানে তুমি আমাকে পাবে না। আমার বাড়ি কোথায় জানো? দেশ শূন্য দেশে বাড়ি, ওগো তোমার কাছে প্রকাশ করি। শূন্য দেশে বাড়ি তোমার কাছে প্রকাশ করি শুনে চলো ব্রহ্মচারী, আমি তো সাধারণ কেহ না। গানের শেষে মিলে মিশে আমি প্রথমেই বলেছিলাম লটাপটি লেগে আছে তা মোটামুটি কি ভালোবাসাতে বা লটামুটি কি, যেখানেই বাড়ি হোক না কেন। কারণ ওর দেশ শূন্য দেশে পারি আমরা বলি লঙ্কা, কেউ বলে মরিচ, কেউ বলে ঝাল। মালেক আমাদের বাংলাতে চুল বলার হিন্দিতে, আরে যাই হোক, তাহলে এক দেশের কুলি আর এক দেশের গালি। হ্যাঁ, বাইরের মেয়েকে বিয়ে করতে গেলে তাকে চিন্তা ভাবনা করে করতে হবে। আমি যদি চীন দেশে মেয়ে বিয়ে করি, আমি যদি বলি জল দাও, আমার হাতে গামছা ধরিয়ে দেবে। স্বর্গধামে তোমার বাড়ি শুনলাম আমি কানে, নামটা খুঁজে বলো শুনি তোমার স্থানে। আমি সেই আনন্দ বাজারেরই মানুষ বটে, আমার নাম শুনলে সবাইকে আনন্দ দিই অকপটে। আজ আমি দেখলাম গাছতলাতে বসে যাচ্ছ আমার নয়নের নিকটে, তাই তোমার কাছেই এলাম চলে। নামটি শুনবে কর্ণমূলে, আমার নাম ও মণিবর। তুমি এই পুকুরের পাড়ে গাছতলায় বসে আছো, ওই দেখো আমার নামটা ওইখানে লুকিয়ে আছে। ওই দেখো গাছটা পিছল, ফলটা কুচো, যে ফল হয় দেব তার ফুল গাছটা পিছল ফলটা কুজো যে ফলে হয়ে দেবতার পুজো শুধু গাছ পিছল নয়, যার পাতা গোলা ঢোলা ফলটা কুচো, যে ফলে হয়ে দেবে তার জরে পাতা গোলা ঢোলা ফলটা কুজো যে ফলে হয়ে দেবতার পুজো ওগো ব্রহ্মচারী মনে বোঝো, ব্রহ্মচারী মনে বোঝো, আমি তো সেই ললনা। গানের শেষে মিলে
মিশে। আপনারা জানেন কি বটে? গাছটা পিছল, ফলটা কুজো, যাতে হবে দেবতার পুজো। করো না গো আর ঝামেলা, করো না গো আর ঝামেলা, নামটা বুঝলাম হয় গো কলা। তুমি করো না গুজার ঝামেলা, নামটা বুঝলাম হয় যে কলা। পাকা কলা না কাঁচা কলা, ওরে পাকা কলা না কাঁচা কলা, তোমার মুখে যাবে কলা। একবারে তোমার মুখে যাবে বলা। বলো দেখি তুমি কোন কলা, তুমি বলো দেখি কোন কলা। তুমি কোন কলাটা বলো না। এই গানের শেষে মিলে মিশে। ব্রহ্মচারী এখনই হয়তো ব্রহ্মচারী বলবে তুমি ওই কাঁচা গলা পাকা গলা বলেছো, উপর ধরি না নামও ধরি বলবে, বলতেই পারে। কিন্তু আমার মনে হচ্ছে কি জানো, আমি কাঁচা পাকা নাকি সেটা তুমিই তো পরখ করবে। আমারই উপরে কাঁচা ভিতরে পাকা, ওগোরা আগলে তুমি দিলে যাবে না। আমারই উপরে কাঁচা ভিতর পাকা, লাগলে তুমি নিজাবে রাখা। একবারে পরকে করে তুমি দেখো, পরকে করে তুমি দেখো আমি কেমন, দেখো না। এই গানের শেষে মিলে মিশে। জানি একবার টিপে টিপে দেখো না। ওপর কাঁচার ভেতরটা পাকা, এ মাল চিন জলে টিপিয়ে দেখতে হবে। হ্যাঁ তো দেখো, আর সেইটাই তো আমি চাইছি। অনুমানে বুঝতে পারি মালটা বোধ হয় সিঙ্গাপুরি। অনুমানে বুঝতে পারি নামটা বোধহয় সিঙ্গাপুরি। আমি একজন ব্রহ্মচারী, টেপাটিপি আমি ধারণা ধারি, আমি হলাম কপিনধারী, ও কলা তো হবে না। এই গানের শেষে মিলে মিশে। কেন হবে না কেন? অল্প টাকায় পুষ্টিকর খাদ্য, আর টাকাও তোমাকে লাগবে না, তোমার পেটে পুজো হয়ে যাবে। ওগো শরীরেতে শক্তি পাবে, পুজো হয়ে যাবে, শরীরেতে শক্তি পাবে। যখন দাঁড়াইব আমি পাবে, জীবন সফল হবে সেই ক্ষণে, আমায় আনে ভেব না। এই গানের শেষে মিলে মিশে। তাহলে নামটা বুঝতে পারলেন, কলা মানে রম্ভা। নাম আমার সুখদেবে ব্যাসদেবের ছেলে, বাগানেতে বসে থাকি জানাই কথা বলি। আমি তোর ভাবতি তোমায় বলে যাই, তোমায় দেখে মনে প্রাণে উতলা হলো, মালা হাতে লয়। মালা পরবো তো, পরবো না বলি না, দিবে? পরবো। বলেও মালা, বলেও মালা, অবশ্যই। গুরু মন্ত্র নিলে মালা, বিয়ে করলেও মালা পাই। তুমি যখন এনেছো মালা পরবো গো গলায়। এই মালাতে তোমার হৃদয়ে জুড়াইবে, আমার হৃদয় জুড়াইবে। মালা নিয়ে আমায় ধন্য করো, ওগো ব্রহ্মচারী আর কেন বিলম্ব করো। আর একটা কথা আছে, কি কথা? আমি ব্যাসদেবের ছেলে সুখদেব, আমি নির্মায়াতে জন্মেছি। আমার এই যে ধ্যান ভঙ্গ করার জন্য তোমাকে স্বর্গ থেকে পাঠিয়েছে। কে তোমারে পাঠাইল আমার কাছে, খুলে বলো। ওরে তোমারে পাঠাইলো আমার কাছে, খুলে বলো। কে তোমারে পাঠাইল আমার কাছে, খুলে বলো। ওরে তোমারে পাঠাইলো। হ্যালো, একটি বিশেষ ঘোষণা আমরা আগেই বলেছি, আগামীকাল আমাদের অনুষ্ঠিত হবে নবাব দরবারে সাধক রামপ্রসাদ এই যাত্রাগানটি। এছাড়াও টিএমসি পার্টির তরফ থেকে অর্কেস্ট্রা এবং মুভি ড্যান্স আমাদেরকে ডোনেট করেছে, সেটা অনুষ্ঠান হবে আগামী 25 তারিখ। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ঘোষণা শেষ করছি। দেখছি অর্কেস্ট্রা বলছে আর হাততালি বলছিল। বটে যে কে তোমারে পাঠাইল আমার কাছে, খুলে বলো। ওরে তোমারে পাঠাইলো আমার কাছে, খুলে বলো।
ও ব্রহ্মচারী ব্যাসনন্দন সুখদেব তত্ত্বজ্ঞানী, তুমি ধ্যান করছো না ভান করছো, এই জানারে আসে সেই সহস্র লোচন পাঠাইল আজকে তোমার পাশে। তুমি তত্ত্বজ্ঞানী না ব্রহ্মজ্ঞানী, বুঝিবার কারণ কষ্টি পাথর স্বরূপ পাঠাইয়ে দিল তোমার সদন। ব্যাস, আমার যেটা জানা সেটা জানা হয়ে গেছে। আমার ধ্যান ভাঙার জন্য দেবরাজ ইন্দ্র তোমাকে পাঠিয়েছে, আমার ধ্যান ভাঙার জন্য। তাহলে মালা ধরো। কেন? সত্য কথা বলেছে বা গলায় পড়বো? হ্যাঁ হ্যাঁ, জীবন আমার ধন্য হয়ে যাবে। হয়ে যাবে, আমার ধ্যান তো ভেঙে যাবে। না ধ্যান এই মুহূর্তে মালাটা গলায় দাও, তবে আমি যেমন ভাবে বলবো তেমন হবে। আবার এর মাঝে শর্ত কেন? তুমি বাড়াইয়ে দাও গলা, আমি ও দিব, আমার মনের মাঝেই আছে জ্বালা, এখন জ্বালা মেটাইব। আবার কেন শর্ত দিলে, কি শর্ত রাখিব? অন্য কোনো কথা নাই, আমি যেমন ভাবে পড়াতে বলবো তেমন ভাবে পড়াবে। যেমন ভাবে মানে? আমি যেমন ভাবে বলবো পড়াতে, তুমি তেমন ভাবে পড়াবে। অবশ্যই সেইভাবেই হবে। তোমার পদে পদে রাখবো, বুকে বুকে লাগাবো, মুখে মুখে কি তুলে দেব। তোমার পদে পদে রাখিব, মুখে মুখে টান দেব, তবে যে মালা ধরিব। আমার কামনা পুরিবে পদে পদে, তোমার কামনা পুরিবে, পদে পদে দেবে। ভুগি দিয়ে আলিঙ্গিবে। তোমার কামনা পুরিবে, পদে পদে দেবে, আলিঙ্গন পুরিবে। তুমি শোনোই আমার কথা, বুঝাইব ব্যথা। তুমি মা হবে হব ছেলে গো। আমাদের গলা খানা এখন বাড়াইয়ে দিলাম, আমার মায়ের মালা পড়বো গলে। গো আমি তোমার হব ছেলে। তুমি কি কথা শোনালে হৃদয় পাগল করিলে, আমায় বলিলে মা, আমায় বলিলে মা, শুধু বলিলে কথা যাবে না ব্যথা, বলিলে কথা যাবে না ব্যথা, শুধু বলিলে কথা যাবে না ব্যথা, বলিলে কথা যাবে না ব্যথা, হবে প্রাণের সোনা। হবে প্রাণের সোনা, প্রাণের সোনা। আমার ঘরে ভের মাঝে আসতে হবে, আমার গর্ভের মাঝে আসতে হবে, আমি হব তব ধারিণী, আমি হব তব ভাগিনী। তুমি জননী বলে আসবে কাছে, আমার গর্ভে আসতে হবে, মা হব তুমি, হবে ছেলে। এতদিন পর্যন্ত কেউ আমাকে মাতৃত্ব করে নাই প্রদান, তুমি যখন মা বলে আমারে করলে সম্বোধন, আমার গর্ভ পরে তোমায় জন্ম গ্রহণ করতে হবে, অবশ্যই তখন আদর করেই আমার মালা দেওয়া যাবে। এই তো মাত্র দরখাস্ত। একজনের ঘর ভেঙে গিয়েছে বৃষ্টিতে, সে যদি সরকারকে দরখাস্ত করে সঙ্গে সঙ্গে তিরপল পাবে, আর ঘর তৈরি হয়ে যাবে নতুন করে, তারপর তিরপলটা পাবে। এটা দাপট যুগ। এরপরেই আসবে যখন কলি যুগে যায়নি,
সেই দিনে আসবে আমার গৌরী গুণমণি। এই যে ত্রিকালদর্শী মহামুনির পরশ যখন পাই, সামনে কলিযুগ সবে কিছু আমি দেখতে পেয়ে যাই। তুমি যাবে বর্ধমানের জেলায় মন্তেশ্বর থানা, দেনুর গ্রামে হবে মা তোমারও ঠিকানা। নলিনী পণ্ডিতের কন্যা হয়ে জন্ম নেবে, বাল্য বয়সে তোমার বিধবা হয়ে বাল্য বয়সে তোমার বিবাহ হয়ে অল্প দিনের মধ্যে তোমার স্বামী যাবে মারা। তারপরে তোমার গর্বে যাবো জানাই কথার কেন ধারা। হলাম আমি আত্মহারা, হলাম আমি পাগল পারা, অল্প দিনে বাল্য বিধবা হই, বৈকুণ্ঠ দাস বিপ্র স্বামী অকালে প্রয়াণ হয়। যখন শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, প্রেমের প্লাবনী এলো বর্ধমানের গায়ে। ঠিকই এহেন সময়ে আমি হলাম নারায়ণী, শ্রীবাসের ভাই যে হলাম পিতামর নলিনী, ওর অভাগিনী হলাম আমি ওই কলিযুগের মাঝেখানে। স্বয়ং মহাপ্রভু আবির্ভূত শ্রীবাস অঙ্গনে, কিন্তু বড়ই অভাগিনী আমি, প্রসাদে বঞ্চিত হই। প্রতিদিন পাবনে ঘুরাই আমার প্রতিদিনকে কৃপা করে যায়। আমি প্রসাদে বঞ্চিত সদা সর্বদাই, আমি কি প্রসাদে পাবো না প্রভু? এত পাত কি হয়? ভাবে পতিত পাবন আমি, নাম আমার গৌর হরি। শ্রীবাস সঙ্গনে প্রসাদ পেয়ে ফিরি, এমন সময় আগে বিধবা নারীকে আমি হেরি। বদনে ছিল চারটে চম্বল, বদন থেকে বের করে হাতের উপরে দিলাম তুলে প্রসাদ নাম অতি এই যে যত্ন করে। চরিত তম্বুল মহাপ্রসাদে জ্ঞানে, নারায়ণী সেবা করে অধিক যতনে। সেই প্রসাদিত তাম্বুলের মাঝে সুখদেবের আত্মা আমার গর্ভেতে সঞ্চার হলো। দিনে দিনে কালক্রমে গর্ভ বৃদ্ধি পেতে থাকিল। এবার লোক সমাজ গানাগানি যেমন দেখই, আমার কাকা শ্রীবাসে বলছে কলঙ্কিনী, কেমন করে বিধবার গর্ভ সঞ্চার হয়। আজ বৈষ্ণবদের অপমান আর রাখিব নাই আমি প্রাণ। গাইহাটের নিকটে গঙ্গায় গলায় যখন কলসি বেঁধে জলে মরতে যাই। ও মা কে তুমি মরো না মরো, খিলানি তুমি মরলে আমি বাঁচব না। তুমি মরলে আমি বাঁচব না, মরো না, মরো না। চারিদিকে অন্বেষণে করতে থাকা হলো। দেখছি কে আমায় মা মা বলিয়া ডাকিল। এগি আমার গর্ভ থেকে আমার গোপালে আমার নন্দনে দিচ্ছে মা মাধনী। আমি মোচনে করব কলঙ্ক, আর রবে না কলঙ্কিনী। ও মা আত্মহত্যা মহাপাপ, তুমি কি জানো না? তুমি মরলে মা জননী, আমি তো বাঁচব না। ওরে গোপাল, ফিরে যাও তোমার বাবার ঘরে, পণ্ডিত সমাজে ডেকে আনবে। তোমার কলঙ্কটা মোচনে করিয়ে দেব মা, দেখো একটু ভেবে। এ যে দৈব সম্পদ দেবতার এই আশীর্বাদ আমার গর্ভ মাঝে রয়। আমি ধীরে ধীরে আমার পিতারে আলয়ে আসি উপস্থিত হয়। যত সমাজে পতি ব্রাহ্মণ আরে বৈষ্ণব করে এলো, করজোরে তাদের কাছে আমারে বলা গেল, আপনারা এসে যদি কেউ করজোরে আমার গর্ভের নিকটে জিজ্ঞাসা ভক্তি করে, অবশ্যই এ গর্ভ থেকে শিশু আমার উত্তরে করিবে না, করে যাবে সমাজের বুকে মায়ের কলঙ্ক মোচন। সবাই জিজ্ঞেস করছে মায়ের কাছে, তোর মরতে পারিস না? আমার কাছে এসে জিজ্ঞেস করছে, কে আছো? ওরে শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ
গুরু রে শ্রী গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ বৃন্দাবন দাস নামেটি ধরি বাঞ্ছা জলে পত আমি বৃন্দাবন নামটা ধরি মঞ্চা ঘর জিজ্ঞেস করছে আবার এলি কেন তুই বিধবার গদ্বর্ষই করে আমি চৈতন্য ভাগবত রচনা করব চৈতন্য ভাগবত রচনা করব জানিয়ে দেব হরি বল হরি বল হরি বল ওরে গোপাল নয়নের মণিমোর প্রাণের বাচনী জননীর কলঙ্ক মোচন করলে তুমি ঠিক সময় মতো সময়েতে আমার গোপাল পৃথিবীতে এলো সেই নারায়ণী গোপালকে তখন কোলে তুলে নিল নারায়ণী যেন আনন্দে চোখে জল ঝরে আর বলে আই রে আমার প্রাণের গোপাল আই রে আমার কোলে বাবা বলে ডাক রে গোপাল প্রেম মালা গলে আইরে আমার কানে গোপাল আইরে আমার কোনে মামা বলে কাঁদলে একবার যাই চলে আইরে আমার কানে গোপাল আইরে আমার কোনে সকল ব্যথা তাতে মামা ডাকে বলে তুমি আমার মা তুমি আমার মা ও গো তুমি আমার মা তুমি আমার মা বিশ্বভুবনে মাঝে মায়ে হয় না তুলনা ওরে আইরে আমার প্রাণে গোপাল আইরে আমার কোলে সকল দুঃখ যাবে দূরে থাকলে মামা বলে রে থাকলে মামা বলে ধীরে ধীরে বড় হলো 5 বছর বয়স যখন আমার হলো দেখতে পেলাম হরিনামের দলে আসে ভক্ত সঙ্গে সবাই বাইরে হয়ে গেল মা গো আর তো থাকবো না সেই মালা পরিয়ে দাও তিলক কে দাও দলে যাব করে বিবেচনা তুমি যে মায়া মুক্ত জগতে করবে মায়া মুক্ত কিন্তু আমার প্রাণ গৌরাঙ্গ শ্রী বিগ্রহ আছে বাবারে ঠিক এই জায়গায় বসে কি চৈতন্য ভাগবত রচনা করা হবে না আমার জীবনে কি হবে মিছে তুমি নগরে নগরে করে মাধু করি গৌরাঙ্গের সেবা দেবে পঞ্চতন্ত্রের সেবা দিয়ে এই মাকে তুমি মহাপ্রসাদ দিয়ে যাবে আগে দাও মালা গো তিলকে দাও তারপরে ভিক্ষার জলা নেব কাঁদে তোমার যেমন যশোদা জননী কোলে লইয়ে নীলমণি নীলমণির কপালে তিলকে এঁকে দিত অতি সযতনে নারায়ণী তিলকে করিল অঙ্কিত গলাতে দিল মালা দ্বাদশ অঙ্কে তিলকে শোভিয়া দিল আর মাধুকরীর জন্য জানি বলে তাহার ঝুলি তুলে দিল 5 বছর বয়স সেই ছেলে ভিক্ষে করে কি করতে পারে হরিনাম দূরে থেকে দেখে গৌর গুণমণি আশিরি পাদে আজকে বাবা করে দিলেন তিনি ঝোলা খানা কাঁদে লইয়ে আমি পেটলামের সেদিনের নদিয়ায় ধীরে ধীরে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নদিয়াতে যায় ভিক্ষা দাও ভিক্ষা দাও
ভিক্ষা দাও গো মহাজন, আমি প্রশ্ন বসুজন, আমি একটু করাতে চাই হরি নাম সংকীর্তন। আমার সেই প্রাণের নন্দন যেন কৃষ্ণ নাম প্রেমের ভিখারি হলো। ওগো জগৎবাসী তোমরা কৃষ্ণ নাম ভিক্ষা দাও একবার সবাই, সেই কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ বলো, সবাই রাধা কৃষ্ণ নাম ভিক্ষা হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু কোলে তুলে নেয়, তার চরণে সেদিন আমায় দিয়েছে আশ্রয়। আর তোমাকে করতে হবে হরিনামে গোপন স্থানে, সেখানেতে চৈতন্য ভগবত লিখে দেবে অতীব যতনে। মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করে মা গো, এখনই আমি আশ্রমে থাকিব, বসে বসে চৈতন্য ভগবত আমি লিখে দেব। এই জায়গাতে মা বেটাতে হয়ে গেল মধুর মিলন, নাম হলো তাহার জানি দাস বৃন্দাবন। চৈতন্য ভাগবত মায়ের আশিস পেয়ে মায়ের কোলে বসে চৈতন্য ভাগবত প্রণয়নে করে, মা বেটাতে মিলন হলো হরিধ্বনি উলুধ্বনি দেন ভক্ত না। এই পর্যন্ত বল প্রশংসা আমরা দেব ছাড়ি, অকারণে কেন বাবা করি বাড়াবাড়ি। এই পর্যন্ত মা বেটায় মিলন হয়ে গেল, একবারে চাঁদ পতনে চাঁদের হাটে হরি বলাই। বলো নিতাই গৌর হরি বল। আচ্ছা বসুন একটু, আমাদের কটা কখানা দুখানা গান শুনবে।